নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। রেলওয়ে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে সিরিজের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা রেলওয়ের বিগত বছরের খুবই গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। রেলের সমস্ত পরীক্ষার জন্য তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আছেই। তার সাথে যারা ডাব্লিউবিপি কেপির প্রস্তুতি নিচ্ছ সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রেও ভীষণভাবে গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। তো চলো আর দেরি করবো না, আজকের ক্লাসটিকে শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, অলিম্পিকে ভারতের প্রথম পতাকাবাহী কে ছিলেন? দেখো এই প্রশ্নটি এসেছে SSCMTS পরীক্ষায় 2023 সালে। তো অপশনগুলো দেখো, ধ্যানচাঁদ, লাল শাহ বোখারি, জাফর ইকবাল নাকি পুরমা ব্যানার্জি। যারা পারবে অবশ্যই উত্তর কমেন্ট করে জানাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পুরমা ব্যানার্জি। পুরমা ব্যানার্জি অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনকারী প্রথম ভারতীয় ছিলেন। তো কত সালে আর কোথায়? 1920 সালের বেলজিয়ামের অলিম্পিকে। পুরমা ব্যানার্জি অ্যাথলেটিক্সের সঙ্গে সম্পর্কিত। তিনি 1897 সালে কলকাতায় জন্মগ্রহণ করেছেন। তার সাথে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুকর। ধ্যানচাঁদের নেতৃত্বেই ভারত 3বার অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছে। তার নাম অনুসারে 2002 সাল থেকে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়। কিসের জন্য? ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য। চলো 2 নম্বর প্রশ্নে। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, হকি, বাস্কেটবল নাকি গলফ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হকি। আগা খান কাপ হকি খেলার সঙ্গে সম্পর্কিত। হকি সম্পর্কিত আরও অন্যান্য ট্রফিগুলি হচ্ছে যেগুলি পরীক্ষায় এসে থাকে: সুলতান আজলান শাহ কাপ, ধ্যানচাঁদ ট্রফি, স্ট্যানলি ট্রফি। চলো পরবর্তী প্রশ্ন। অর্জুন পুরস্কার শুরু হয় কোন সালে? অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন সাল থেকে? 1978, 1970, 1961 নাকি 1972? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1961 সাল থেকে। অর্জুন পুরস্কার শুরু হয় 1961 সাল থেকে। এই পুরস্কারটি ভারত সরকারের তরফ থেকে ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্সের জন্য দেওয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, সুলতান জোহর কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট নাকি হকি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হকি। সুলতান জোহর কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। এটি হচ্ছে একটি আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট যা প্রতি বছর কোথায় অনুষ্ঠিত হয়? মালয়েশিয়ায়। পরবর্তী প্রশ্ন, উপকথার সংকলন পঞ্চতন্ত্র কে লিখেছেন? রমি, অমর সিং, জয়াদেব নাকি বিষ্ণু শর্মা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্র উপকথার সংকলনটি লিখেছিলেন বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা কে ছিলেন? বিষ্ণু শর্মা ছিলেন প্রাচীন ভারতীয় পণ্ডিত, যিনি পঞ্চতন্ত্রের মাধ্যমে শিক্ষামূলক গল্পগুলিকে উপস্থাপন করেছিলেন। পঞ্চতন্ত্রের মূল উদ্দেশ্য কী ছিল? রাজকুমারদের নৈতিক শিক্ষা দেওয়া। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বইটি দয়ানন্দ সরস্বতী লিখেছেন? স্ট্রে বার্ডস, সত্যার্থ প্রকাশ, গীতাঞ্জলি নাকি কাবুলিওয়ালা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সত্যার্থ প্রকাশ। সত্যার্থ প্রকাশ হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী রচিত একটি গ্রন্থ। গ্রন্থটি সর্বপ্রথম হিন্দিতে প্রকাশিত হয়েছিল 1874 সালে। স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন একজন হিন্দু ধর্মগুরু, সমাজ সংস্কারক এবং আর্য সমাজের প্রতিষ্ঠাতা। আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে স্বামী দয়ানন্দ সরস্বতী। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক কী রয়েছে। দ্য অরিজিন অফ স্পিসিস কে লিখেছেন? কনফুসিয়াস, অ্যারিস্টটল, চার্লস ডারউইন, প্লেটো? অরিজিন অফ স্পিসিস লিখেছেন চার্লস ডারউইন। দ্য অরিজিন অফ স্পিসিস লিখেছেন চার্লস ডারউইন। এই বইটি
1859 সালে প্রকাশিত হয় এবং এটি জীববিজ্ঞানে একটি বিপ্লবী কাজ হিসেবে পরিচিত। চার্লস ডারউইন তার তত্ত্বে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রজাতির বিবর্তন এবং জীবজগতের বৈচিত্র্য সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। পরবর্তী প্রশ্ন, ভাগবত গীতার ইংলিশ অনুবাদ কে করেছিলেন? উইলিয়াম জোন্স, চার্লস উইলকিন্স, ম্যাক্স মুলার নাকি কোলব্রুক? তো ভাগবত গীতার ইংলিশ অনুবাদ কে করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চার্লস উইলকিন্স। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেলওয়ে প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর প্রশ্ন রিপিট করে, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের অত্যন্ত ভালোভাবে দেখতে হবে। চলো পরবর্তী প্রশ্নে। ড্রিমস ফ্রম মাই ফাদার বইটির লেখক কে? নেলসন ম্যান্ডেলা, টনি ব্লেয়ার, বারাক ওবামা নাকি ডোনাল্ড ট্রাম্প? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বারাক ওবামা। ড্রিমস ফ্রম মাই ফাদার বইটি লিখেছেন বারাক ওবামা, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের 44তম প্রেসিডেন্ট ছিলেন। এ বইটি তার প্রথম জীবনের স্মৃতিকথা, যেখানে তার পিতার সাথে সম্পর্ক, পরিবার, জাতিগত পরিচয় এবং আমেরিকান সমাজে নিজের স্থান খুঁজে পাওয়ার সংগ্রাম নিয়ে লিখেছেন। বইটি কত সালে প্রকাশিত হয়েছিল? বইটি প্রকাশিত হয়েছিল 1995 সালে। চলো পরবর্তী প্রশ্নে। আর্লি ইন দ্য সিভিলাইজেশন ইন 1948 বইটি কে লিখেছেন? আর্নেস্ট ম্যাচে, জিএস ডেলস, জন মার্শাল, আর.ই.এম. হুইলার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আর্নেস্ট ম্যাচে। ওয়েলথ অফ নেশনস এর রচয়িতা কে? অ্যাডাম স্মিথ, কার্ল মার্কস, অ্যালান গ্রিনস্প্যান, জন স্টুয়ার্ট মিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যাডাম স্মিথ। ওয়েলথ অফ নেশনস এই বইটি লিখেছেন অ্যাডাম স্মিথ। এটি 1776 সালে প্রকাশিত এবং অর্থনীতি শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এ বইতে অ্যাডাম স্মিথ কী লিখেছেন? বাজার অর্থনীতি, মুক্ত বাণিজ্য এবং উৎপাদন প্রক্রিয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, যা পরবর্তীকালে অর্থনীতির মূল ধারণাগুলির ভিত্তি স্থাপন করে। পরবর্তী প্রশ্ন, কলমকারী চিত্রর উৎপত্তি হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। দুশো 33 নম্বর প্রশ্ন, রামচেলিয়া কোন রাজ্যের নৃত্য? হরিয়ানা, কেরালা, বিহার নাকি মধ্যপ্রদেশ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিহার। কোন রাজবংশের সময়ে তাঞ্জোর চিত্রকলার উদ্ভব হয়েছিল? মুঘল, চোল, কৌশল নাকি চান্দেল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চোল। পরবর্তী প্রশ্ন, পুদুচেরির লোকনৃত্য কোনটি? কাপালিক, সাত্রিয়া, গরদি নাকি কার্গ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গরদি। ভারতের মণিপুরী নৃত্য কোন দেবতার বিষয়ের উপর চিত্রিত? লর্ড বিষ্ণু, লর্ড শিব, লর্ড ব্রহ্মা নাকি কৃষ্ণ গোপী? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কৃষ্ণ গোপী। বিখ্যাত নাট্যশাস্ত্র গ্রন্থ কে রচনা করেছেন? হর্ষবর্ধন, কালিদাস, বিষ্ণু শর্মা নাকি ভরতমুনি? তো নাট্যশাস্ত্র গ্রন্থ লিখেছেন ভরতমুনি। নাট্যশাস্ত্র গ্রন্থটি রচনা করেছেন ভরতমুনি। এটি হচ্ছে প্রাচীন ভারতীয় নাট্যতত্ত্বের একটি মৌলিক গ্রন্থ এবং ভারতের নাটক, অভিনয়, সঙ্গীত, নৃত্য ও কাব্যশাস্ত্রের মূল দিকগুলি বর্ণনা করা হয়েছে এর নাট্যশাস্ত্র গ্রন্থে। নাট্যশাস্ত্র ভারতীয় নাট্যকলার একটি আদর্শ গ্রন্থ হিসেবে বিবেচিত হয়েছে। জাকির হুসেন কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত?
সাহিত্য, পেন্টিং, মিউজিক নাকি স্কাল্পচার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মিউজিক। জাকির হোসেন একজন বিখ্যাত তবলা শিল্পী ছিলেন। তিনি ক্লাসিক্যাল সঙ্গীতের একজন বিশিষ্ট তবলাবাদক এবং তার দক্ষতা ও সঙ্গীত জ্ঞানের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। জাকির হোসেন সঙ্গীতের বিভিন্ন শাখায় কাজ করেছেন। তিনি আন্তর্জাতিক পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ সঙ্গীত অনুষ্ঠান ও সহযোগিতায় অংশগ্রহণ করেছেন। তোমাদের প্রশ্ন এভাবেও আসতে পারে, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? তাহলে উত্তর হয়ে যাবে তবলা। চলো পরবর্তী প্রশ্নে। পণ্ডিত বিরজু মহারাজ নিচের কোন নাচের সঙ্গে যুক্ত? চরকুলা, ভারতনাট্যম, কত্থক নাকি কথাকলি? তো পণ্ডিত বিরজু মহারাজ নিচের যে নাচের সঙ্গে যুক্ত সেটি হচ্ছে কত্থক। পণ্ডিত বিরজু মহারাজ ভারতের একজন প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী। তিনি কত্থক নৃত্যের অন্যতম প্রধান গুরু এবং লখনৌ ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর ভারতীয় যন্ত্র নাগদো এর দক্ষিণ ভারতীয় প্রতিরূপ হল চেন্দা, ডমরু, উদ্দুকাই নাকি বিন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চেন্দা। যুগাতসু কোন দেশের নববর্ষের উৎসব? ফ্রান্স, জাপান, নিউজিল্যান্ড নাকি ব্রাজিল? তো যোগাতসু এটি হচ্ছে জাপানের উৎসব। লোসার উৎসব ভারতবর্ষের কোন রাজ্যে পালিত হয়? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, গোয়া নাকি কর্ণাটক? তো লোসার উৎসব পালিত হয় অরুণাচল প্রদেশে। লোসার উৎসব ভারতের লাদাখ, সিকিম এবং অরুণাচল প্রদেশ রাজ্যে পালিত হয়। এটি তিব্বতী বৌদ্ধ সম্প্রদায়ের নববর্ষ উদযাপন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় সাংস্কৃতিক উৎসব। এই উৎসব প্রার্থনা, নৃত্য, গান এবং ঐতিহ্যবাহী খাবার খাওয়ার মাধ্যমে উদযাপন করা হয়। কোন দিন খ্রিস্টানরা যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাকে স্মরণ করে? গুড ফ্রাইডে, ইস্টার, বড়দিন নাকি হ্যালোউইন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গুড ফ্রাইডে। সোয়াটসু উৎসব কোন রাজ্যে পালিত হয়? নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর নাকি মিজোরাম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নাগাল্যান্ড রাজ্যে। সোয়াটসু উৎসব ভারতের নাগাল্যান্ড রাজ্যে পালিত হয়। এটি নাগাল্যান্ডের সুমি নাগা সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা সাধারণত ধন্যবাদ জ্ঞাপন ও ফসল কাটার আনন্দে উদযাপন করা হয়। সোয়াটসু উৎসব প্রতি বছর মে মাসে পালিত হয়। নবকলেবর উৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত? আসাম, ওড়িশা, পশ্চিমবঙ্গ নাকি সিকিম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ওড়িশা। নবকলেবর উৎসব ভারতের ওড়িশা রাজ্যের সঙ্গে যুক্ত। নবকলেবর উৎসব ভারতের ওড়িশা রাজ্যের সঙ্গে যুক্ত। এটি পুরীর জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব যেখানে শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন চক্রের কাঠের মূর্তিগুলি পুনর্নির্মাণ করা হয়। যক্ষাগান কোন রাজ্যের লোকনৃত্য? কর্ণাটক, মহারাষ্ট্র, আসাম নাকি গুজরাট? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কর্ণাটক। যক্ষাগান ভারতের কর্ণাটক রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য। এটি একটি ঐতিহ্যবাহী নৃত্যনাট্যের শৈলী যা সাধারণত পৌরাণিক কাহিনী এবং মহাকাব্যের গল্প উপস্থাপন করে। যক্ষাগানে নাটক, গান, নৃত্য এবং মুখোশের ব্যবহার দেখা যায়। এটি বিশেষত কর্ণাটকের দক্ষিণাঞ্চলে জনপ্রিয় এবং তুলুক এবং কন্নড় ভাষায় পরিবেশিত হয়ে থাকে।